Start to certificate lagay, di ba? Mouse ka? Ay!
জি, আপনারা আছেন? জি ভাই। ওকে, আমরা সবাই ডাউনলোড আর ইনস্টল করেছি। জি ভাই। ওকে, এখন দেখেন এখানে দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে অ্যাপাচি মাইস্কুয়েল, তারপর ফাইলজিলা, মার্কারি, তারপর হচ্ছে আপনার টমকেট। এগুলো অ্যাকচুয়ালি আপাতত এখন দরকার নেই, এগুলা বিভিন্ন কাজে বিভিন্ন সার্ভার আমরা ব্যবহার করে থাকি বা বিভিন্ন আহ, আমরা সার্ভিস চালু করি এখান থেকে আর কি। হ্যাঁ, তো আপাতত আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের যে দুটো প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাপাচি আর মাইস্কুয়েল। অ্যাপাচি আর মাইস্কুয়েল এই দুটাকে আপনারা দেখেন নর্মালি এরকম এরকম কোনো পোর্ট থাকবে না। হ্যাঁ, এরকম কি করবেন, স্টার্টে ক্লিক করবেন। মনে করেন এটা নর্মালি এরকম থাকবে, এটা নর্মালি হচ্ছে যে এইভাবে থাকবে, যে একেবারে স্টার্ট অবস্থায় থাকবে। এখন এটাকে কি করবেন, এটাকে আমি কেটে দিলাম। জাস্ট এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে দিয়ে মানে আপনাদের কিন্তু এভাবে ওপেন আছে, জাস্ট স্টার্ট করে দিবেন কি অ্যাপাচি আর হলো আপনার মাইস্কুয়েল। এই দুইটা এই দুইটা জিনিস আপনারা কি করে দেন, চালু করে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কারো স্কাইপ অন থাকে, হ্যাঁ, যদি দেখেন যে এই মাইস্কুয়েলটা রান হতে যাচ্ছে না, মানে মাইস্কুয়েলে পোর্ট আসতেছে না, বা অর্থাৎ স্টার্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, স্কাইপটাকে বন্ধ করে দিবেন। কারণ স্কাইপের পোর্ট, এই এখানে একটা পোর্ট নাম্বার আছে, স্কাইপের পোর্ট আর জ্যাম্পের পোর্ট দুটো সেম। তো আপনি একবার কি করবেন, একবার এভাবে করে স্টার্ট দিবেন, দিয়ে এটাকে কেটে 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 দেন, এটা আর দরকার নেই। একবার খালি যা চালু করলেই হয়ে যাবে। যতবার পিসি অন করবেন এরপর থেকে, আজকে থেকে, ততবারই কি করবেন, জ্যামটাকে কি করে দিবেন, চালু করে দিবেন। অ্যাকচুয়ালি পিসি অন করলে না, মানে যখনই আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে আর অথবা পিএইচপি ডাটাবেস নিয়ে কাজ করবেন, শুধুমাত্র তখনই কি লাগবে, এই জ্যামটাকে অবশ্যই কি করতে হবে, চালু করে নিতে হবে। তো একবার চালু করে নিয়ে দেন কেটে ফেলেন, দেন কেটে আপনি স্কাইপ লগ ইন করেন, কোনো সমস্যা নেই, মানে স্কাইপটাকে অন করেন, কোনো সমস্যা হবে না। বাট স্কাইপ অন রেখে জ্যাম অন করা যাবে না, ঠিক আছে? ওকে, তো আমার এখানে এট এ টাইমে আমি দুটা কিভাবে চালাচ্ছি, এটা ব্যাপার হচ্ছে এখানে যে আমারটা প্রবলেম, কারণ হচ্ছে আমার স্কাইপের পোর্ট আমি চেঞ্জ করে নিচ্ছি, তো এগুলো চেঞ্জ করা যায় আর কি, ডিফল্ট থাকে, ওটা সমস্যা হয় না। তো যাই হোক, এখন সেদিকে আমি যাব না। এখন দেখেন যে আমরা স্কাইপ আমরা কি করব, এই জ্যামটাকে ইয়া করে অ্যাপাচি আর মাইস্কুয়েল সার্ভার এই দুটাকে আমরা কি করব, স্টার্ট করে দেব। স্টার্ট করে দিয়ে দেন জ্যাম্পের আর কোনো দরকার নেই, জ্যাম্পের কাজ শুধুমাত্র এতটুকুই, এই সফটওয়্যারটার কাজ শুধুমাত্র এতটুকুই। তো তারপর আমরা ওটা কেটে দিব। এখন আসেন যে আমরা চলে যাব এখন ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে ওই যে যেটা লিখেছিলাম পিএইচপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এখন এটাতে ইয়া করেন, এন্টার দেন। দেখবেন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ভাইয়া লিংকটা একটু কমেন্টে দিন। জি, এই লিংকটা মুখস্থ রাখবেন পুরো, সবসময় এই লিংক দিয়ে আমাকে কি করতে হবে, এই ইন্টারফেসে আসতে হবে। এক্স্যাক্টলি অনলাইনে হোস্টিং এ আপনার সি প্যানেল দেখতে যেরকম, মানে সার্ভারটা দেখতে যেরকম, এক্স্যাক্টলি এরকমই দেখতে, ঠিক আছে? একদম হুবহু এরকম, জাস্ট এটাকে ক্লোন করে এখানে অফলাইনে দেখানো হচ্ছে। আপনি এখানে যে যে ফাংশনালিটি আপনি ব্যবহার করতে পারবেন, অনলাইনেও গিয়েও ঠিক কি করতে পারবেন, সেম ভাবে ব্যবহার করতে পারবেন। এখন এইটাই হচ্ছে অফলাইনের ব্যাপার, যে অফলাইনে আমরা কেন করব। অফলাইন হচ্ছে আমরা আগে শেখার জন্য সার্ভারের কনসেপ্টটাকে বোঝার জন্য আমরা কি করব, এই আগে অফলাইনে এটাকে প্র্যাকটিস করব, তারপরে গিয়ে আমরা অনলাইনে যাব, অনলাইনে গিয়ে প্র্যাকটিস করব। তার মানে এই ইন্টারফেসটা যে পিচ মাই অ্যাডমিন, এটা হচ্ছে সি প্যানেলের, এটা হচ্ছে হোস্টিং এর সি প্যানেল দেখতে জাস্ট লাইক এরকম, কোনো পার্থক্য নেই, এবং প্রত্যেকটা ফাংশনের কাজ সেম, ঠিক আছে? তো আমরা লোকালি দেখলে আমরা অনলাইনেও সেটা পারবো, কোনো সমস্যা নেই। এখন আসেন যে আমরা আমাদের কি এই পর্যন্ত এই পেজে আসছি, এটা লগ ইন করে রাখলাম, আপাতত এই পর্যন্তই কাজ। এবার আসেন আমরা আজকে যে ওয়ার্ডপ্রেসটা যেটা ডাউনলোড করলাম, আমাদের ক্লাস ফোল্ডার থেকে সেটাকে নিয়ে আসি। আসেন, এই যে ওয়ার্ডপ্রেসটা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, করে চলে যান দিস পিসি, অর্থাৎ লোকাল ডিস্ক সিতে চলে যাবেন, লোকাল ড্রাইভ সিতে চলে যাবেন, যে দেখবেন এখানে একটা জ্যাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে।
জ্যাম্প নামে এরকম একটা ফোল্ডার দেখতে পাবেন আপনারা যারা ইনস্টল করেছেন। এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে ঢুকে তারপরে চলে যাবেন htdoc। কোথায় যাব? htdoc, এই যে এটা htdoc। এখানে সবগুলো ফাইল সেম দেখতে পাবেন, আপনার এন্ডেকেও আপনিও আপনার ইয়াতে জাম্পের ভিতরে এই সেম ফাইলগুলো পাবেন। তো এর মধ্যে আমরা কোথায় যাবো? htdoc এ যাবো। htdoc এ যাওয়ার পর এখানে গিয়ে কিছু পার্থক্য দেখতে পাবো। আমরা এখানে অনেকগুলো ফোল্ডার, অ্যাকচুয়ালি ফোল্ডারগুলো আমার বিভিন্ন প্রজেক্ট করা আছে, এই ফোল্ডার এগুলার দিকে তাকানো দরকার নেই। দেখবেন আপনার পিসিতে এরকম এই কয়টি ফাইল আছে মাত্র। আপনার জাম্পের মধ্যে এইরকম অল্প কিছু কয়েক কি আছে ফাইল আছে দেখতে পাবেন। তো এইখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। কোথায় ঢুকে খেয়াল করেন, htdoc এর ভিতরে htdoc ফোল্ডারটার ভিতরে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। ধরেন ফোল্ডারটার নাম দিলাম D15 বা D16, আজকের এই ব্যাচের নামে দিলাম D16। এই D16 এর ভিতরে আমরা কি করব, আমাদের ওই ওয়ার্ডপ্রেসটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে রেখে দিব। এরপর আসেন এই জিপ ফাইলটাকে আনজিপ করব, এক্সট্রাক্ট টু এটা এই ফোল্ডারটা আনজিপ করব। এখন দেখেন এই ফোল্ডারের ভিতরে যে যাবতীয় যে ফাইলগুলো আছে এগুলোকে কন্ট্রোল এক্স অর্থাৎ কাট করে কি করব, কাট করে নিয়ে যাব। নিয়ে কোন ফোল্ডারে যাব, একেবারে এই যে D16 নামে যে ফোল্ডার ক্রিয়েট করেছি ফোল্ডারের মধ্যে রাখবো, রেখে দিলাম। এখন এই ফোল্ডারটাই কিন্তু এটা, আর এই ফোল্ডারের ভিতর থেকে সমস্ত ফাইলগুলোকে বের করে নিয়ে আসছি। তার মানে এই ফোল্ডার আর এই ফাইল আর দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন যাবতীয় যা ফাইল দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল, এগুলো আমার ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফাইল। এবার আসেন আমরা ব্রাউজারে চলে যাই, যে নতুন একটা ট্যাব ওপেন করব, সেম ভাবে লিখব লোকাল হোস্ট, এই পর্যন্ত লিখলাম। লিখার পরে এই যে আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটার নাম দেখুন D15। এবার D16 হবে না? D16 রাইট। D16 নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা লিখবো খালি D16, লিখে এটাকে দিব, এন্টার দিব। এই দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে সবাই আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। এখন এখানে আমরা আমাদের ভাষা সিলেক্ট করা যাবে, কোনো সমস্যা নেই, আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে কন্টিনিউ করব। এখন দেখেন এখানে কি বলেছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেম বিফোর প্রসেসিং। তো পরবর্তী প্রসেস করতে গেলে আপনাকে বিশেষ করে কিছু জিনিস জানতে হবে। কি জিনিস? ডাটাবেস নেম জানতে হবে, ডাটাবেস ইউজার নেম জানতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড জানতে হবে, ডাটাবেস হোস্ট জানতে হবে এবং টেবিল প্রিফিক্স জানতে হবে। এই 5টি জিনিস আমাদের কি করতে হবে, আগে জেনে দেন পরবর্তী স্টেপে যেতে হবে। তো আসেন আমরা আগে জেনে আসি, ডাটাবেস নেমটা আগে নিয়ে আসি। কিভাবে ডাটাবেস নেম পেতে পারি? ওই যে phpMyAdmin লোকাল হোস্ট phpMyAdmin এ যে আমরা লগইন ছিলাম এই পেজটাতে চলে আসবো। এখানে এসে এই দেখেন ডেটাবেস নামে একটা মেনু দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন ক্রিয়েট ডেটাবেস। আপনি এখন ডাটাবেস ক্রিয়েট করেন। ধরেন ডাটাবেসের নাম দিলাম মুহিব। দেখেন তো এখানে মুহিব নামে কোনো ডাটাবেস আছে কিনা? নাই। তো আসলে আমার নামে আমি একটা কি করলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, বা আমার প্রজেক্টের নামে, ধরেন প্রজেক্টের নাম কি D16, এই নামে একটা কি করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম। D16 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। আপনার যে নাম ইচ্ছা আপনি সেই নাম ব্যবহার করেন এখানে। এবার আসেন এইখানে যেটাই দেন না কেন কলিউশনটা দিয়ে রাখেন, এনাফ। সবসময় কলেশন ব্যবহারটা করবেন। এই কলেশন ব্যবহারটা এখানে থেকে সিলেকশন থেকে সিলেক্ট করে দিবেন। এটা যে কোনোটা রাখলেই হয়, এটা তেমন কোনো বিগ ডিল না, জাস্ট কলিউশনটা রাখবেন। এটা ডিফল্ট হিসেবেই আপনি মনে করেন এটা ব্যবহার করবেন। তো জাস্ট এখন কিসে ক্রিয়েট করব, ক্রিয়েট বাটনটাই ক্রিয়েট করব। এই দেখেন D16 নামে আমাদের কি আসছে, ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো আসেন এই ডাটাবেস এখন ক্লিক করেন, দেখেন প্লাস মাইনাস করলে কিছুই আসে না। এই দেখেন একেবারে এই যে এখানে এই দেখেন মাইনাস হয়ে আছে, প্লাস মানে কিছুই আছে না। কিন্তু এখানে দেখেন এডিটে দেখেন এখানে অনেক কিছু আছে, আবার ক্লোজ করে দিলাম, অনেক কিছু নাই। কিন্তু এটাতে কিছু আছে, কিছু নাই। তো আসেন আমরা এখন দেখি আমার এই ডাটাবেসে কিছু এন্ট্রি নাই কিনা। এখন কিন্তু ডাটাবেসে কিছু নেই, খালি। খেয়াল করেন তাহলে আমার ডাটাবেসের নামটা কি D16, কি নাম? D16। এই নামটা স্পেলিংটা যেন ভুল না হয় মনে রাখবেন,
D16। এবার আসেন আমরা আমাদের ওই যে এখানে চলে যাই নেক্সট প্রসিডিউরে যাওয়ার জন্য। কই যাব? এখন ডাটাবেস নেম খুঁজতে বসলো, ডাটাবেস নেম পেয়ে গেছি। বাকি জিনিস আমার লাগবে না আপাতত, বাকি জিনিস আমাদের আর লাগবে না আপাতত, শুধু জাস্ট ডাটাবেস নেমটা আপাতত জানলেই চলবে। তো আমি এই নিয়ে সামনে আগাবো। লেটস গো। এবার আসেন এই যে এখানে দেখেন চাচ্ছে ডাটাবেস নেম, তো আসেন ডাটাবেস নেমটাকে দিয়ে দিই D16। আমাদের ডাটাবেস নেমটা কি ছিল? D16। ইউজার নেম রুট, অলওয়েজ রুট ব্যবহার করব। কি ব্যবহার করব? রুট। পাসওয়ার্ড ফিল্ড লাগবে না, পাসওয়ার্ড ফিল্ড খালি। লোকাল হোস্ট যা আছে তাই। ডাব্লিউপি টেবিল প্রিফিক্স, টেবিল প্রিফিক্স বলতে বোঝায় মানে টেবিলের আগে কি নাম থাকবে সেটা বোঝাচ্ছে। এটা আপনি ডাব্লিউপি যেমন আছে এমনই রাখতে পারেন, কিংবা আপনি মনে করেন মুহিব লিখলাম আন্ডারস্কোর এভাবে করে দিয়ে রাখলাম, এভাবে করেও লিখতে পারেন ইচ্ছে। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, খালি জাস্ট ডাব্লিউপি এই কথাটা রাখবেন, ঠিক আছে? ডাব্লিউপি এই কথাটা রেখে দিবেন, বা এখানে কোনো কিছু না লেখেন কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই, জাস্ট এইভাবে করে লিখে দেন। আমার এই টেস্টে চলে গেছে স্যার, এখন মানে মাত্র জয়েন করলাম, তো দেখেন এই টেস্টে কোথা থেকে আসছে, তাহলে আমি এটা করতাম নাকি পরে করলে হবে? এটা এখন অনেক দূর চলে আসছি। এটা ভিডিও থেকে দেখে নিন নাকি? ওকে, এখন আসেন যে এখানে টেবিল প্রিফিক্সের মধ্যে ডাব্লিউপি আন্ডারস্কোর এটা যেমন আছে তেমন এভাবে রাখতে পারেন, কিংবা আপনি চাইলে এখানে কিছু একটা XYZ যা ইচ্ছা দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন। এখন আসেন যে আমি এখানে XYZ দিলাম, বা সাপোজ ধরেন আমি এখানে মুহিবটাই দিই, এটাই বেটার হবে, মুহিব আন্ডারস্কোর এভাবে করে দিয়ে রাখলাম। হ্যাঁ, এভাবে করে দিলাম, বা আপনি যে কোনো ভাবে দিতে পারেন। তো এবার কি দিবেন? সাবমিট। সাবমিট দেওয়ার পর দেখেন অলরেডি এটা রেডি, এটা বলতেছে অলরেডি এটা কাজ শেষ, জাস্ট এখন রান দা ইনস্টল বাটন, এটাতে ক্লিক করব। করার পরে এখন যে ইন্টারফেসটা আসছে খেয়াল করেন কি চাচ্ছে। আপনার সাইট টাইটেল, আমাদের ওয়েবসাইটের টাইটেলটা কি হবে এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপাতত একটা নাম দেন D16 ফার্স্ট, D16 দেন শুধু আপাতত, আমাদের ওয়েবসাইটের নাম। ইউজার নেম, এই ইউজার নেমটা আপনি মাথায় রাখবেন। এই ধরেন আমি এখানে দিচ্ছি অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ডও দিচ্ছি আমি অ্যাডমিন। ওকে, ইউজার নেম আমি পাসওয়ার্ড দিলাম কি অ্যাডমিন, আপনার যেটা মন চায় আপনি সেটা দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে এই দুইটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের কি করতে হবে? পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে লগইন করতে হবে। সো এই দুইটা জিনিস মনে রাখাটা বাধ্যতামূলক, যেটাই দেন না কেন পরবর্তী লগইন এর জন্য। এবার কনফার্ম পাসওয়ার্ড এটা দিয়ে দেন, এটাই পাসওয়ার্ড আমার। তারপর আসেন ইমেলটাকে দিয়ে দেন, ইমেল একটা ব্যাকআপ ইমেল দিয়ে দিবেন, যেন পাসওয়ার্ড ভুলে গেলে যেন সেটাকে রিকভার করতে পারেন সেই জন্য। আর এইটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আপনার ইনিশিয়ালি চেকমার্ক দিবেন না, এটা পরবর্তীতে আমাদের যখন পুরো ওয়েবসাইটে কাজ যখন হয়ে যাবে তখন আমরা কি করব, ওই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে আমরা সেটিংসে যে এই কাজটা করব, মানে এইখানে টিক মার্কের কাজটা ওই সেটিংসে যে করব। এটা যদি এখন দিয়ে দেন তাহলে কি করবেন, মনে করেন আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানাবেন যেটা দিয়ে আপনি ওই সাইডের থ্রুতে আপনি কি করবেন, অ্যাডসেন্স নেবেন। তো সেই জন্য কি করবেন, আপনি সাইডে কি করবেন না, প্রথমেই রোবটকে ভিজিট করতে দিবেন না, গুগল বটকে আপনি প্রথমে কি করতে চাচ্ছেন না, আপনার সাইডে ভিজিট করতে দিতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে এখানে টিক মার্কটা উঠাই দিয়ে রাখবেন, যে এখন গুগল বোর্ডকে আপনি না করে দিলেন, এখন আমার সাইডে আসার দরকার নেই, আমার সাইডে এখন কাজ শেষ হয়নি, যখন শেষ হবে তখন আমি তোমাকে বলবো আসতে, তখন এসো। অর্থাৎ এই টিক মার্কের ব্যাপারটা হচ্ছে তাই। সো এখন আপাতত এই টিক মার্ক দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট কি করেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লিক করেন। সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, লগইন এ ক্লিক করি। এবার আসেন ওই যে মাত্র যেটা বললাম, যে যেটা মনে রাখতে হবে, যে আমাদের পরবর্তী ওয়ার্ডপ্রেসের এন্ট্রি নেওয়ার জন্য আমাদের লগইন অ্যাক্সেস চাবে, সেটা হচ্ছে এই যে অ্যাডমিন, আবার পরেরটা হচ্ছে অ্যাডমিন। ওকে, আইডি পাসওয়ার্ড সেম, আইডি আর পাসওয়ার্ড দুটোই সেম, অ্যাডমিন। তো রিমেম্বার মি আমি এখন দিব না, তার কারণ হচ্ছে পরে কারণ বলবো। তো এখন দেখেন এটাকে লগইন দিচ্ছি, জাস্ট লগইন দেওয়ার পরে এখন যেটা দেখতে পাচ্ছি, এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটাই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। এর মধ্যেই আমরা এখন কি করব, আমাদের যাবতীয় কাজগুলো করব, একে একে প্রত্যেকটা এই ফাংশনের কাজগুলো দেখব,
কি কাজ, কোথায় কি হয় না হয় আস্তে ধীরে দেখবো। তো বলেন এই পুরা প্রসিজারটা আপনাদের কাছে কঠিন লাগছে কিনা? জি ভাই, একটু তো পেঁচানো। পেছান আমার এই এক্সেসে চলে গেছিল, আমি মানে লাস্ট থেকে দেখছি, কিন্তু কোথা থেকে আসলে সেটাও বুঝিনি। আচ্ছা, এটা আরেকবার রিপিট করব, সমস্যা নেই, বাট স্যার জি ওয়ার্ডপ্রেসটা কোথায় পেস্ট করব? ওয়ার্ডপ্রেস জি ফাইলটা মানে লোকাল ডিস্কের জাম্প ফাইলের ভিতরে কোথায় এটা? এখন দেখেন আমি আবার করছি পুরো প্রসিজারটা, সবারই প্রবলেম ফিক্স হবে। দেখেন ওকে, আসেন সব বাদ। আমাদের পিসিতে জ্যাম্প ইনস্টল আছে এবং আমাদের কাছে ওয়ার্ডপ্রেসও রার ফাইল ডাউনলোড করা আছে। এখন আমাদের কাজ কি? ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বিল্ড আপ করা। তো প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে, সব কেটে দিচ্ছি, ফ্রেশ, একদম ফ্রেশ। প্রথম কাজ হচ্ছে মাই কম্পিউটারে যাব, যাওয়ার পর লোকাল ডিস্কতে যাব, এর মধ্যে যাওয়ার পর জ্যাম্প নামে যে ফোল্ডারটা আছে সেই জ্যাম্প নামের ফোল্ডারটাতে যাব, যাওয়ার পর htdoc এখানে যাব। এখানে যাওয়ার পর এই htdoc এর ভিতরে যাই থাক না কেন এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ওর ভিতরে যাই থাক না কেন কি করব? একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। নতুন ফোল্ডারের নাম দিয়ে আসেন, কি নাম দেব? xyz। নতুন xyz, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে কি xyz। এই দেখেন xyz আমাদের নতুন ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে ঢুকবো। এবার আসেন, যেখানে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে রাখছেন সেইখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে ধরে এনে এই xyz ফোল্ডারে এনে রাখবো। আসেন, আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে ইয়াতে, টিউটোরিয়ালে মর্নিং ক্লাসের মধ্যে। আজ এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে এইটাকে কপি করে নিয়ে আসলাম, এনে এই দেখেন xyz এর মধ্যে এনে রেখে দিব। প্রথম কাজ এটাকে আনজিপ করা। চাইলে আপনি এক্সট্রা হেয়ার দিতে পারেন, এক্সট্রা হেয়ার দেন। এক্সট্রা হেয়ার দিয়ে দেখেন ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে দেখেন কিছু ফাইল আছে। এই ফাইলগুলোকে কি করেন? কাট করে নিয়ে আসেন। কি করেন? কাট করে নিয়ে আসেন। কাট করে নিয়ে এসে একেবারে এই যে xyz ফোল্ডারের মধ্যে রেখে দেন। এখন বলেন এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে কিছু আছে আর? না ভাই, হ্যাঁ, এটাই নাই। আর এই ফাইলগুলো যেখানে ছিল এগুলাই তো এগুলো, তাহলে এই দুটো ফেলার দরকার আছে, এটা দুটো ফেলার দরকার নাই, এটাকে ডিলিট করে দেন। এখন যা আছে এগুলো হলো আমার সলিড ওয়ার্ডপ্রেসের ফাইল। এখন কি করতে হবে? আমাকে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করতে গেলে আমাকে সবার আগে কি চাবে আমি এখন জানি। সবার আগে আমার ডাটাবেস নেম চাবে। সবার আগে আমার ডাটাবেস নেম চাবে। তো আসেন আমরা আগে ডাটাবেসটা ক্রিয়েট করে আসি। তো ফায়ারফক্সে গেলাম, তারপরে যান লোকাল হোস্ট phpMyAdmin, এখানে যে আমরা কি করব? ডাটাবেস ক্রিয়েট করব। phpMyAdmin এ যে আমরা কি করব? ডাটাবেস ক্রিয়েট করব। আসেন এখান থেকেও ডাটাবেস ক্রিয়েট করতে পারেন নিউ এ ক্লিক করে, অথবা এই যে ডাটাবেসে ক্লিক করতে পারেন, এখানেও করতে পারেন। তো আমি এখন নিউতে ক্লিক করছি, দেখেন একই ইন্টারফেস। এখানেও দেখেন এটাও চেক হয়েছে, তার মানে আমি এখন এটাতেই আছি। তখন ডাটাবেসের নাম দেন xyz, যেই নামে প্রজেক্ট দিলাম মনে করেন সেই নামে ডাটাবেস দিলাম। আপনি যে কোনো নামে ডাটাবেস দিতে পারেন। তো আমার এখানে কোনো দেখেন খালি খেয়াল রাখবেন যে ডাটাবেস নাম যেন মিল না হয়ে যায়। এইখানে আপনি পূর্বে এই ডাটাবেসটা ব্যবহার করেছেন এমন নাম হওয়া যাবে না। তো আসেন আমি xyz নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। এখানে আপনাদের বলেছি যে এখানে ডিফল্ট ভাবে কি দেব? সলিউশন। এটাতে এখন কি দেব? ক্রিয়েট। এই দেখেন আমার এখানে xyz ছিল না, এই দেখেন একেবারে লাস্টে xyz নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এই ডাটাবেসটা এখন দেখেন খালি, কিছু আছে? কিছুই নেই। কিন্তু দেখেন কিছুক্ষণ আগে আমরা D15 নামে G16 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেছি। দেখেন এখন এটাকে প্লাস দিয়ে এটাতে ক্লিক করেন, দেখেন কতগুলো ফাইল অলরেডি এসে জমা হয়ে গেছে। এগুলো ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি জমা করে ফেলেছে। এই দেখেন ফাইলগুলোর নাম কিভাবে শুরু হচ্ছে? w_muhib_, তারপরে বাকি যে নামগুলো আছে ডিফল্ট সেগুলো।
এটাকেই বলতেছি প্রিফিক্স। এটাকে বলছি আমরা কি প্রিফিক্স, মানে কি ডাটাবেজ আপনি যদি প্রিফিক্স ব্যবহার না করতেন তাহলে শুধুমাত্র কি থাকতো, এই যে কমেন্টস থাকতো, লিংক থাকতো, অপশন থাকতো, এরকম থাকতো খালি। ঠিক আছে, যখন আপনি এরকম wp আন্ডারস্কোর লিংক, wp আন্ডারস্কোর অপশনস এরকম থাকতো খালি না। যখন আপনি মুহিব লিখলাম তখন এই মুহিব অনুযায়ী এই আন্ডারস্কোর অনুযায়ী এইভাবে করে পেয়েছে। এই পার্থক্যটা হচ্ছে এটাই, প্রিফিক্সের কাজ হলো এটাই। তো দেখেন আমাদের নতুন যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করেছি সেটা হলো xyz। এই xyz এর মধ্যে আপাতত কিছুই নেই, কারণ কি আমরা এখনো এই ডেটাবেজে ওয়ার্ডপ্রেস ইনস্টলই করিনি। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? ভাইয়া ডাটাবেস নেমের পাশের কলামে কি সিলেক্ট করতে বলছেন? ওটা খুঁজে পাচ্ছি না। ডাটাবেস নেম এটার পাশে যে ঘরটা ওইখানে সি দিয়ে কিছু একটা সিলেক্ট করতে বলছিলেন। ও আচ্ছা, সলিউশন একেবারে টপে যেটা আছে। ও হ্যাঁ পেয়েছি। ওকে, আমরা এই পর্যন্ত করি এখন এই পর্যন্ত করি। ওই যে হচ্ছে আপনার জ্যাম্প ফোল্ডার, এই জ্যাম্পের মধ্যে হচ্ছে কোন ফোল্ডারের মধ্যে রাখতে হবে, এই মানে কোন ফোল্ডারে যা xyz ফোল্ডার করতে হবে? জ্যাম্পের মধ্যে আবারও খেয়াল করেন, জ্যাম্পের মধ্যে দেখেন জ্যাম্প ফোল্ডারে এখন আছে লোকাল, প্রথমে লোকাল ড্রাইভ, হ্যাঁ লোকাল ড্রাইভ সিতে ঢুকলাম, ঢোকার পর দেখেন জ্যাম্প ফোল্ডার পাবো। জ্যাম্প ফোল্ডারের ভিতরে দেখেন htdoc এর ভিতরে এইখানে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে যেই ফাইল থাক না কেন, আপনার htdoc এর ভিতরে যেই ফাইল থাক না কেন কোনো সমস্যা না, আপনি যে কি করবেন, যাই নতুন একটা ফোল্ডার খুলবেন যে কোনো নামে। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কার কোনো প্রবলেম? এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? স্যার এই যে ডাটাবেস নাম ক্রিয়েট করে চেক অল দেওয়া, ওইটা কি চেক দেওয়া লাগবে স্যার নাকি? কোনটা? ডাটাবেস নাম ক্রিয়েট করার পরে নাম দেওয়ার পরে হ্যাঁ, নিচে যে চেক অল লেখা, কোথায় চেক করব? MySQL ইনফরমেশন এগুলা টিক দেওয়া লাগবে। আমি কি কোনোটা না, আচ্ছা আমি কি কোনোটা টিক দিয়েছি? না না স্যার। তাহলে ওটাই, যতটুকু করব ততটুকু দেখবেন, মানে ততটুকুই করবেন, এর বাড়তি কিছু করবেন না এর মধ্যে, তাহলে দেখবেন অনেক কিছু কাজ করবে না। জাস্ট ডাটাবেজের নামটা দিবেন, এখানে সলিউশন অ্যাড করবেন। এটা তো বললাম এটা ডিফল্ট, আপনার যেটা থাক না কেন সমস্যা নাই, বাট এটা দিয়ে রাখেন, এটাই বেটার। আর এটাতে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করবেন, আর কিচ্ছু করার দরকার নেই এর মধ্যে। ডাটাবেজের কাজ শেষ, পুরো ডাটাবেজের ট্যাবটাই কেটে দিবেন, ডাটাবেজটা আর দরকার নেই। আর আমার ডাটাবেজ ক্রিয়েট করা হয়ে গেছে, তো আমার কাজ শেষ এটা। ঠিক আছে, এখন আসেন লোকাল হোস্ট PHPMyAdmin এ শুধুমাত্র যাব কিসের কারণে? ডাটাবেস ক্রিয়েট করার কারণে, ক্রিয়েট করার জন্য যাব, আর কোনো কাজে ওর মধ্যে যাব না। ঠিক আছে, এখন আসেন যে এখন আমার যেতে হবে কোথায়? আমার ফোল্ডারের মধ্যে, যেখানে আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য ফাইলগুলোকে রাখছি। এখনো পর্যন্ত আমি ইনস্টল করি নাই, ফাইলগুলোকে রাখা আছে, এখন আমার ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে হবে। তো আপনি লোকাল হোস্ট দিয়েই জাস্ট ওই ফোল্ডারের নামটা দিবেন। ফোল্ডারের নাম দিয়েছি আমি xyz, জাস্ট ওই xyz লিখে এন্টার প্রেস করেন। ওকে, আমরা চলে আসলাম ওয়ার্ডপ্রেসের একেবারে মানে একেবারে ইনিশিয়াল পেজে। আবার নতুন করে আমরা কি করতেছি, ফুল কাজটা করতেছি। সো ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি কি দেবেন, কন্টিনিউ এ ক্লিক করবেন। এখন দেখেন এই যে এখানে ডাটাবেস নেম চাচ্ছে, আমরা আগেই জানি এখন যে আমাদের এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে কি লাগবে, একটাই জিনিস লাগবে, সেটা কি ডাটাবেস নেমটা লাগবে খালি। একেবারে ইজি প্রসিজারে আপনাদের ডাটাবেস ইনস্টলেশন দেখাচ্ছি, মানে ওয়ার্ডপ্রেস এটা আরো অনেক ভাবে করা যায়, আরো অনেক ইনফরমেশন দিয়ে তারপরে রেডি করি, কিন্তু আমরা এখনই এত কমপ্লেক্সে যাব না, একদম ইজি ইনস্টলেশনটা দেখাচ্ছি। জাস্ট যেগুলো না দিলেই না, বাস খালি জাস্ট দরকার কি আমাদের ডাটাবেস নেমটা। ডাটাবেস নেম আমরা জানি xyz আমাদের ডাটাবেসের নেম, বা আমরা যে নাম দিয়েছি ওইটাই। জাস্ট লেটস গো। ভাই লোকাল হোস্ট PHP লিখে সার্চ দিব। লোকাল হোস্ট PHP নাকি মানে কি বললেন? কি সার্চ করবেন আপনার ফোল্ডারটাকে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে ওই ডাটাবেসে ইয়াটা কেটে দেওয়ার পরে আরেকটা ওয়েবসাইটে গেলাম না আমরা, ওইটার কথা বলছি। আরেকটা ওয়েবসাইটে যাইনি, আমরা আমাদের ফোল্ডারটাকে অ্যাক্সেস করেছি।
আমরা আমাদের ফোল্ডারটাকে লোকাল হোস্টে ওই যে htdoc এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন না, জি ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করেছি। আপনার ফোল্ডারের নাম কি? WD16 ডাব্লিউ D16 হ্যাঁ, তাহলে আপনি লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ WP16 বা যেটা দিয়েছেন ওইটাই আচ্ছা দেন, দিয়ে দেখেন আসে কিনা। ওকে, এবার আসেন ডেটাবেজ নেমটা। ডাটাবেজ নেমে আমরা কি দিব? ডাটাবেজের নেম, ডাটাবেজ যেটা ক্রিয়েট করলাম মাত্র নতুন XYZ, এই নামে আমরা ডাটাবেজ খুলেছি। ইউজার নেম অলওয়েজ রুট, কি দিবেন? আপাতত রুট। পাসওয়ার্ডের ঘর খালি রাখবেন, এগুলা যা আছে তাই রাখেন, এগুলো কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই। জাস্ট কি দেন? সাবমিট। জাস্ট কি দিবেন খালি এর মধ্যে? ডাটাবেজ নেম XYZ, ইউজার নেম এটা, পাসওয়ার্ডের ফিল্ডটা কি করবেন? ক্লিয়ার করে রাখবেন, একেবারে খালি করে রাখবেন, এর মধ্যে খালি, এখানে কোনো স্পেসও যেন না পড়ে, সব খালি করে রাখবেন একদম খালি। তারপর বাকি যা দুটো আছে তা, এরপরে কি দিবেন? সাবমিট। সাবমিট দিলেই পূর্বে সবকিছু ঠিক থাকলে অবশ্যই রান দা ইনস্টলেশন এই বাটনটা আসবে। আর যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে প্রবলেম করবে, মানে এই জায়গায় এরর দেখাবে। এবার আসেন জাস্ট রান দা ইনস্টলেশন, এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে সাইট টাইটেলের মধ্যে আমরা একটা টাইটেল দিব, ধরেন এই প্রজেক্টের নাম কি? XYZ, এই নামে আমরা কি দিলাম? সাইটের টাইটেলটাকে দিলাম। এবার আসেন ইউজার নেম, ইউজার নেম কি দিব? ওই যে অ্যাডমিন, আপনাদের যেটা ইচ্ছে সেটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন আপনার যেটা ইচ্ছা, কিন্তু মনে রাখতে হবে যেন পরবর্তীতে লগইন এর জন্য যেন কি করা যায়, ওই অ্যাক্সেসে মানে আপনি যেন পরবর্তীতে আবার লগইন করতে পারেন ওয়ার্ডপ্রেসে, ওইভাবে করে সবসময় একটা আইডল পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর হচ্ছে দেখেন এটাকে কনফার্ম ইউজ দিস উইক পাসওয়ার্ড, হ্যাঁ, মানে এই পাসওয়ার্ডটা আমরা ইউজ করতে যাচ্ছি, এটা উইক, কোনো সমস্যা নাই, আমার লোকাল হোস্ট ব্যাপার তো কোনো ব্যাপার না। অনলাইনে যখন তুলবো তখন এখানে কঠিন একটা পাসওয়ার্ড দিব যেন হ্যাকাররা হ্যাক না করতে পারে। এবার আসেন যে আমরা একটা ব্যাকআপ মেল দিব, যে মেলের থ্রুতে আমরা কি করতে পারবো? পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবো। এরপর এটাকে আনচেক দিয়ে রাখবেন, এটাকে চেক দিয়ে রাখবেন না। তারপরে জাস্ট খালি ক্লিক করবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। সব ঠিক থাকলে অবশ্যই সাকসেস দেখাবে, সাকসেস দেখালে লগইন। এই যে মাত্র যে পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন এটাই টাইপ করলাম এই জায়গায়, অ্যাডমিন। ওকে, রিমেম্বার মি এখন আমি দিতে যাচ্ছি না, চাইলে আপনারা দিতে পারেন, তাহলে আর কখনোই আপনার এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে চাইলে আর চাবে না, মানে চাবে না, বারবার পাসওয়ার্ড চাবে না। তো আমি আপাতত দিতে যাচ্ছি না, আমি জাস্ট লগইন দিব। লগইন দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এটাই হচ্ছে সেই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখন ক্লিয়ার সবার? জি ভাইয়া। জি স্যার। বাসায় কমপক্ষে 10 বার ইনস্টল করবেন এই ওয়ার্ডপ্রেসকে, কমপক্ষে 10 বার, ঠিক আছে? 10টা ফোল্ডার ক্রিয়েট করবেন, 10 বারই এরকম করে ডাটাবেস ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দেন এরকম ওয়ার্ডপ্রেস আনবেন, যতক্ষণ না পর্যন্ত একেবারে ঠোঁটস্থ ভাবে এই কাজটা না করতে পারতেছেন। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন একেবারে একটা বেসিক একটা কাজ, এই কাজ এইটুকু পারলেই আপনি $5 কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেসে অনলাইনে। জাস্ট কি ক্লায়েন্টের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন, এইটাই। এই যে এই যা করলাম আমরা অনলাইনেও তাই করব, এই সেম ভাবেই করব আমরা ইনস্টল। অনলাইনে একটা আমাকে স্পেস দিবে, সেই স্পেসে আমরা এইরকম ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের মধ্যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটাকে রাখবো, সেখানে আনজিপ করব, আনজিপ করার পরে আমরা এরকম পিএইচপি লোকাল এখানে যেমন আমাদের সার্ভার লগইন করেছি কি পিএইচপি মাইডমিন দিয়ে, তখন ওখানে আমরা দিব হচ্ছে একটা cPanel এর লগইন দিবে আমাকে। তো তখন cPanel এ যে আমরা কি করব? ডাটাবেস ক্রিয়েট করব, ক্রিয়েট করে নরমালি এখন যেভাবে ইনস্টল করলাম জাস্ট এইভাবে ইনস্টল করব। এই হলো আপনার একেবারে বেসিক ইনস্টলেশন। হ্যাঁ, এখন দেখেন আমার এই সাইটটাতে অলরেডি কিন্তু আপনার একটা ওয়েবসাইটও ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন মানে আপনার ওয়েবসাইটও রেডি, সোজা কথা, একদম রেডিমেড ওয়েবসাইট। দেখেন
এই যে XYZ যাওয়ার পরে যে ভিজিট সাইট এটাতে যান, যাওয়ার পর দেখেন এই যে আপনার রেডি ওয়েবসাইট, এই যে আপনি অলরেডি একটা পোস্টও করেছেন, অটোমেটিক্যালি একটা পোস্টও আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, ঠিক আছে। তারপর একটা এই দেখেন একটা স্যাম্পল পেজ, এই দেখেন আমাদের সাইটের নাম XYZ, ঠিক আছে। তো এটা আমাদের একটা ওয়েবসাইট, এটা একটা বেসিক ওয়েবসাইট। এখন আমরা কি করব, এর মধ্যে আরো কিছু কাজ করতে পারবো। আসেন, এটা হলো একটা পোস্ট, এটা হলো একটা পোস্ট। এই পোস্টের আন্ডারে দেখেন বাই এডমিন অমুক তারিখে, তারপর হচ্ছে একটা কমেন্টও পড়েছে দেখছেন এই পোস্টে অটোমেটিক্যালি। তো দেখেন আমরা আসেন এইরকম একটা পোস্ট আমরা ক্রিয়েট করি। তো আসেন কই যাব, পোস্ট নামে যে মেনুটা আছে এর মধ্যে যে অ্যাড নিউ, কি করব, অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখেন এই জায়গাটা কি আসছে, অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট। এইখানে থেকে আপনি এই যে এখানে অ্যাড টাইটেলে যে লেখেন ফার্স্ট পোস্ট, ঠিক আছে। এবার পরের অংশের জন্য একটা লরেন্সো থেকে ডামি টেক্সট নিয়ে আসি। কপি করলাম, এই যে টেক্সটটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এবার দেখেন পাবলিশ ইট ক্লিক করলাম, আবার পাবলিশে দেন, মানে কনফার্ম চাচ্ছে, হ্যাঁ পাবলিশ করতে চাও তুমি, আমি বললাম হ্যাঁ করতে চাই। এবার আসেন, এই দেখেন এখানে দেখাচ্ছে ভিউ পাবলিশ পোস্ট, মানে পোস্টটাকে আমি দেখতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে দেখতে পাবো, কিংবা এখান থেকে দেখতে পাবো। তো আমরা যে কোনো জায়গা থেকে গেলেই দেখতে পাবো। এই দেখেন এই সেই আমার পোস্ট, এই দেখেন ফার্স্ট পোস্ট আর এই সেই টেক্সট। আসেন হোম পেজে যাই, এই যে XY ক্লিক করতেছি, এই দেখেন এটা আমার ফার্স্ট পোস্ট, আর এই যে এটা ছিল আমার কি আগের পোস্টটা, ওই যে যেটা ঢুকেই দেখছি হ্যালো পোস্ট। তো এখন আমার ওয়েবসাইটে পোস্ট কয়টা, একটা দুইটা পোস্ট, তাই না? তো আসেন আমার আমার ওয়েবসাইটে কতগুলা পোস্ট আছে সেটা দেখতে গেলে কই যাব, পোস্টের ভিতরে এই দেখেন অল পোস্ট নামে একটা অপশন আছে, এই অল পোস্টে ক্লিক করলাম। এই দেখেন মাত্র এই পোস্টটা ক্রিয়েট করেছি আমি, মাত্র। কিভাবে, এইখান থেকে দেখেন, এই দেখেন এইটা কি, এই যে মাত্র 11টা 2 AM, মানে এটা কোন টাইম দেখাচ্ছে, এটা 11টা 2, যাক কোনো ও এম, মানে এটা মানে সম্ভবত EST টাইম অনুযায়ী দেখাচ্ছে, ঠিক আছে। মানে সিটি নিলে ওই যে ওদের টাইমটা দেখাচ্ছে, ওটা টিকটক দিলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যে টাইম কিছু ঘন্টা পরে। ঠিক আছে, আমরা এগুলো পরে দেখবো, মানে পরে ফিক্স করবো। জাস্ট দেখেন এই যে একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট ছিল আর একটা আমি মাত্র পোস্ট করছি সেটা ছিল, সেটা আছে। আসেন সব কেটে দিই, লরেন থেকে আমরা টেক্সট কপি করব, এই সেই আমার সেই কি বলেন ড্যাশবোর্ড। তো আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই, ভিউ ওয়েবসাইট, এই হলো আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা। এখন আসেন আমি আরো একটা পোস্ট করব, তাহলে অ্যাড নিউ এ ক্লিক করব। এই দেখেন অ্যাড নিউ পোস্ট পেজে চলে আসছে, ওই যে উপরের টাইটেল বারেই দেখলে, মানে ট্যাব বারেই যদি আমি দেখি এখানে টাইটেল দেখতে পাবো, এটা দেখেই বুঝবো যে আমরা কোথায় আছি। এখন আছি কোথায়, অ্যাড নিউ পোস্টে। আসেন আমরা সেকেন্ড পোস্ট করি আর কি, এখানে সেকেন্ড পোস্ট। এবার সেকেন্ড পোস্টের জন্য আসেন আরো কিছু ডামি টেক্সট নিয়ে আসি, পেস্ট করে দিলাম, এবারও পাবলিশ করে দিলাম, পাবলিশের কনফার্মেশন যাচ্ছে, কনফার্ম করে দিলাম। আসেন এবার আমরা আমাদের মেইন ভিউ, এই যে এখান থেকে যান, ভিজিট সাইট করেন, এই যে মাত্র যে পোস্টটা করছে এই দেখেন সেকেন্ড পোস্ট চলে আসছে, ঠিক আছে। এটা হলো আমার ফার্স্ট পোস্ট, এটা হলো সেই একেবারে ইনস্টল করার সময় ডিফল্ট যে পোস্টটা সেটা। তো দেখছেন ইতিমধ্যে 3টা পোস্ট করা হয়ে গেছে। এখন যে কতগুলা পোস্ট করা হয়েছে, এখন কিভাবে দেখতে যাব, পোস্টে যে অল পোস্ট, এই দেখেন মাত্র সেকেন্ড পোস্টটা করেছি, দেখাচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এটুক পর্যন্ত কি কঠিন লাগলো? না স্যার, ইজি আছে। ওয়ার্ডপ্রেস করলে ভাববেন আরে এতদিন অযথাই এত কষ্ট করলাম, এত কষ্ট করে HTML CSS শিখলাম। দেখেন সো আমরা সব কেটে দিচ্ছি। এখন আসেন আমি আরো একটা পোস্ট করব, তাহলে কই যাব বলেন তো, আচ্ছা বাদ দেন, ওটা বাদ দেন, এট ফার্স্ট চিন্তা করেন, ধরেন
আমার আজকে আমি এই দুটো পোস্ট করে কাজ শেষ করে ফেলছি, ব্রাউজার কেটে দিলাম, ব্রাউজার কেটে দিয়ে পিসি টিসি বন্ধ করে দিয়ে ঘুরে টুরে আসলাম। এখন আমি আবার নতুন করে কি করব, আমার এই প্রজেক্টটা কাজ শুরু করব। তাহলে দেখেন কিভাবে ঢুকবো, সেম প্রসিজার, ঠিক আছে। জাস্ট এই ব্রাউজার ওপেন করবেন আর খালি দেখবেন পিসি বন্ধ করছেন যেহেতু, তার মানে আমার জ্যাম্পও বন্ধ হয়ে গেছে। পিসি অন করছেন যেহেতু কি করেন, জ্যামটাকে ওপেন করেন, ওপেন করে দুটো সার্ভারকে ওপেন করে দেন, একটা হচ্ছে অ্যাপাচি, একটা হলো মাইস্কুয়েল। এই দুটো ওপেন ছাড়া আপনার ওয়ার্ডপ্রেস কাজ করবে না, আপনার কিছুই কাজ করবে না, কোনো লিংকই কাজ করবে না। লোকাল হোস্ট দিয়ে যে লিংকই লিখবেন কোনো লিংকই কাজ করবে না, ঠিক আছে। সো এটাকে ওপেন করতে ভুলবেন না, একবার ওপেন করে স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে এটাকে কেটে দিবেন, এটা দরকারই নেই আর। এখন আসেন এখানে যে লোকাল লিখবেন, লোকাল দিয়ে ওই যে ফোল্ডারে আপনি কাজ করতেছিলেন সেই ফোল্ডারের নামটা লিখবেন XYZ, যে ফোল্ডারে কাজ করতেছিলেন সেই ফোল্ডারের নাম লিখবেন XYZ, এটাকে এখন এন্টার দেন। এই দেখেন XYZ এ এসে দেখেন সরাসরি সাইডে চলে আসলাম। আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেতে পারছি, মানে ওয়ার্ডপ্রেসের কোন ব্যাকএন্ডে যাওয়ার কোনো সুযোগ আছে এখান থেকে? আমরা আমাদের সাইটটা দেখতে কেমন সেটা দেখতে পাচ্ছি। যেমন আমরা এতদিন কি করতাম, আউটপুট দেখতাম কেমনে, ওই ফোল্ডারের মধ্যে যে ওই ফোল্ডারের মধ্যে ইনডেক্স ফাইলটাকে রিড করতাম, রিড করলে এরকম একটা আউটপুট দেখতে পেতাম, তাই না? এখন এটাও তো সেম তাই, ওরকমই হয়ে গেছে, জাস্ট ইনডেক্স ফাইলটা আপনাকে দেখাচ্ছে। এখন ওয়ার্ডপ্রেসে যাবো কেমনে, মানে ওয়ার্ডপ্রেসে এখন এটাকে আরো কিছু এডিট করতে হবে কিভাবে? দেখেন এই যে ফোল্ডারের পরে, এই যে ফোল্ডারের পরে লিখবেন /wp-admin, এই কথাটা লিখবেন। ফোল্ডারের পরে wp-admin এই কথাটা লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। প্রেস করলে দেখবেন এই দেখেন এই সেই লগইন অ্যাক্সেস, ঠিক আছে। এখন আপনাকে কি করতে হবে, ওই যে অ্যাডমিন যে লগইন তৈরি করেছিলেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই অ্যাডমিন এখানে দিয়ে দেন, ঠিক আছে। এখন যদি আপনি এখানে রিমেম্বার মি দিয়ে রাখেন তাহলে জাস্ট লোকাল হোস্ট XYZ WP admin দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে সে ওয়ার্ডপ্রেসে ঢুকে যাবে, আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে হবে না। এর জন্য আর কি আমি তখন রিমেম্বার মি পাসওয়ার্ডটা দেইনি, তার কারণ হচ্ছে কারণ এই জিনিসটা পরে দেখাতে পারতাম না। তো এখন দেখেন এখন এটাকে আমি লগইন দিচ্ছি, লগইন দেওয়ার পরে দেখেন এই সেই আমার ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এখন ড্যাশবোর্ড থেকে এখন আমি আমার আবার ওয়েবসাইট দেখতে যাবো কিভাবে, এই যে ভিউ সাইট, এই সেই আমার ভিউ সাইট। একটু খেয়াল করে যখন আমি ওয়ার্ডপ্রেস থেকে ভিউ সাইট দেই দেখেন উপরে কিন্তু কিছু মেনু আসছে, এক্সট্রা কিছু মেনু আসছে একটা। কিন্তু আমি যদি এইভাবে লিখি লোকাল হোস্ট XYZ, যদি এইভাবে লিখি, ও আচ্ছা লগইন, ওয়ার্ডপ্রেসে লগইন থাকলে আর কি, ওয়ার্ডপ্রেসে লগইন থাকলে আপনি কি করতে পারবেন না, এইরকম কোনো ইন্টারফেস দেখতে পাবেন না, যে কিছুক্ষণ আগে যেটা দেখাইছি। ধরেন আসেন আবারও কেটে দিচ্ছি, আবারও ব্রাউজার ওপেন করতেছি, লোকাল হোস্ট XYZ, এই দেখেন এখানে কোনো মেনু টেনু অপশন আছে এখন আর, মানে কোনো উপরে কোনো কিছু আগে একটা একটা টপে কিছু একটা ছিল, এখন আছে? জাস্ট পেজটা আছে। যেই মাত্র আপনি কি করবেন, WP admin দিয়ে লগইন করবেন, এই দেখেন WP admin দিয়ে লগইন করলাম, আমাকে লগইন অ্যাক্সেস চাচ্ছে, তো আপনি লগইন অ্যাক্সেস দিয়ে দেন admin, তারপর এখানেও মনে হয় admin আছে, admin, তারপর দেখেন লগইন দিয়ে দেন, এই যে লগইন আসলাম। এখন আপনি ভিউ সাইডে যান, দেখেন সেম লিংক, তখন এই মেনুগুলো দেখাইলো না কিন্তু এখন দেখাচ্ছে, তার কারণ কি, কারণ আমি এখন ওয়ার্ডপ্রেসে লগইন, এখন আমি ওয়ার্ডপ্রেসে লগইন, এখন আপনি আমার ওয়েবসাইট ভিজিট করতে গেলে এই জিনিসগুলো দেখাবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? না ভাইয়া। গ্রেট। সো আসেন আমরা এতক্ষণ পর্যন্ত খালি টাইটেল আর হলো একটা ডেসক্রিপশন দিয়ে পোস্ট করলাম, আসেন এবার একটু গর্জিয়াস পোস্ট করব, হ্যাঁ একটু স্টাইলিশ পোস্ট করব আর কি, হ্যাঁ যে পোস্টের মধ্যে ছবি টবি থাকবে, লেখাগুলোকে স্টাইল করব। আমরা টেক্সট ফরম্যাটিং এর কত CSS প্রপার্টি শিখছি, সেগুলো দেখেন আজকে বুস্টঅ্যাপে বসে বসে কেমনে করা হয়। দেখেন তাহলে পোস্ট করার জন্য কই যাব, পোস্টে যে কথা বলে না, পোস্ট করার জন্য আমরা কই যাব, পোস্টে যে অ্যাড নিউ, কই যাব, অ্যাড নিউ। আর সমস্ত পোস্ট কি কি পোস্ট করা হয়েছে সেগুলো দেখতে গেলে কই যাব, অল পোস্ট। তো আমি এখন পোস্ট করব, পোস্ট দেখবো না, পোস্ট করব, তাহলে অ্যাড নিউ, অ্যাড নিউতে আসলাম। আসেন লেখেন দিস ইজ 3rd
পোস্ট। এবার আসেন এই জায়গাটায় সেম ভাবে লরেন থেকে ইয়া নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। কপি করলাম, এই দেখেন এটা অটোমেটিক্যালি বোল্ড হয়েছে, এটাকে আনবোল্ড করে দেন, তাহলে নরমাল টেক্সট হয়ে গেল। আমি চাচ্ছি এখান থেকে এই লেখাটুকু কি হবে, বোল্ড হবে, টোটালটাই বোল্ড হবে। এই দেখেন এসে অটোমেটিক নাম এখানে দেখাচ্ছে, মানে ইয়ার মতো ওয়ার্ডের মতো করে বানাইছে, কি সুন্দর। জাস্ট বোল্ড দিয়ে দেন, বোল্ড হয়ে গেল। জাস্ট এইভাবে একটা ইয়া দিয়ে দেন, ইটালিক হয়ে গেল, দেখছেন। তারপরে দেখেন লেখাগুলো লেফট সাইড থেকে শুরু, আপনি চাইলে রাইট সাইড থেকে শুরু করতে পারেন। এই যে এখান থেকে টেক্সট অ্যালাইন, সেন্টার দেন, এই দেখেন সেন্টার হয়ে গেল টেক্সটগুলো। তারপরে দেখেন যে এখন আপনি রাইট সাইড থেকে শুরু করতে, তাহলে অ্যালাইন রাইট, এই দেখেন রাইট সাইড থেকে শুরু হচ্ছে, এই পাশে এখন এরপর থাকবো। তো অ্যাকচুয়ালি আমি চাচ্ছি অ্যালাইন লেফট, এইভাবে থাকবো। আমি চাচ্ছি এখন এই যে লাস্টের এতটুকুর মধ্যে আমি একটা নতুন টেক্সট অ্যাড করি, ধরেন রিড মোর বা ক্লিক হেয়ার, ওকে, ডট 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 ডট। আমি চাচ্ছি এই নিচের এই পুরো লেখাটুকু একটা অ্যাঙ্কর ট্যাগ কাজ করবে। তাহলে দেখেন এই যে লিংক, এই যে লিংক, এইখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন এই লরেমটাকে আমি লিংক করে দিচ্ছি ওখানে। এই ক্লিক হেয়ার এর মধ্যে ক্লিক করলেই সে যেন লরেম ওয়েবসাইটে নিয়ে যায় আমাকে। এখানে দিয়ে অবশ্যই এই দেখেন সাবমিট, এটাও দিতে পারেন, কিংবা ইন্টার প্রেস করলাম, হয়ে যাবে। আবার এখানে ক্লিক করেন, এডিটে যান, এটাতে তো সাবমিট হয়। এখন দেখেন এই যে এটা ওপেন ইন নিউ ট্যাব, ওই যে মনে আছে অ্যাঙ্কর ট্যাগে কোন ইয়া ব্যবহার করতাম, জাস্ট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করতাম। তো ওই কাজটাই করতেছি, এইটা জাস্ট চেক মার্ক করে দেবো, তাহলে সে কি হবে, নিউ ট্যাবে ওপেন হবে। তো মোটামুটি এখানে একটা সামান্য কাজসাজি করলাম, কিছু এক্সট্রা কাজ করলাম, যেগুলো কাজ করা শেষ। তো এটা আমি এখন কি করি, পোস্ট করি, পাবলিশ করবো এখন এটাকে। তো পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেল। আসেন এবার XYZ ফোল্ডার, মানে ধরেন এটা নাই, তাহলে এখন এই যে এখান থেকে যে ভিউ সাইডে যান, ঠিক আছে, এই সাইডে গিয়ে এখন আমরা কি করি, রিলোড দেন। দেখেন এই যে আমার থার্ড পোস্ট, এই যে আমার বোল্ড করা টেক্সট প্লাস ইটালিক করা, এই যে ক্লিক করলাম নিউ ট্যাবে গিয়ে আমাকে লরেন্স সামনে নিয়ে যাচ্ছে। এই হলো আমার আলাদা এক রকমের টেক্সট। এবার আসেন, আমার মনে হলো এই পোস্টটাকে একটু এডিট করবো, আমি আরেকটু এডিট করবো, আরো কিছু কন্টেন্ট অ্যাড করবো, আরো কিছু ফিল্ড অ্যাড করবো এই পোস্টার মধ্যে। তো আসেন কিভাবে করে যাইতে পারি। আমি তো অলরেডি মনে করেন আউটপুটটা, এটা হচ্ছে আমার আউটপুট ফাইল, এটা হচ্ছে আমার আউটপুট ফাইল, আর এটা হচ্ছে আমার সেই ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে এখন যাব অল পোস্ট, মাত্র কোন পোস্টটা করলাম, দিস ইজ থার্ড পোস্ট, এটাকে আমি এডিট করতে যাচ্ছি। এই দেখেন এডিট করলাম, এডিট করার পরে এই দেখেন এখন আপনি চাচ্ছেন এর নিচে আরো একটা কিছু অ্যাড করবেন। কি অ্যাড করবেন, আরো কিছু টেক্সট অ্যাড করবেন। আসেন টেক্সট নিয়ে আসি, এখান থেকে পুরো টেক্সটটা নিয়ে আসি। এই যে এটা এডিট পোস্ট, এই দেখেন এডিট পোস্টে আছে, এই দেখেন আরো কিছু অ্যাড করলাম। এবার আসেন ইন্টারপ্রেস করলাম, নিচে একটা চাচ্ছি ছবি অ্যাড করতে, এই দেখেন প্লাস, এই দেখেন প্লাস। এই প্লাস থেকে এখন আপনার যাবতীয় যা যা দরকার আপনি নিয়ে আসেন। একটা ইমেজ দরকার, এই দেখেন ইমেজ। এখন দেখেন এই যে ইমেজ, এখন সে আপলোড করতে বলতেছে, ছবি কোথায় আছে সেটা বলতেছে। ধরেন আমি এই ছবিটাকে আপলোড করবো, এই ছবিটা দেখাবো, আপলোড করে ফেললাম, ইমেজ আমার, এই দেখেন ইমেজ আমার চলে আসছে। ইমেজের নিচে আমি আরো কিছু আনতে চাই। কি আনতে চাই, ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখবো দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, খালি দেখতে থাকেন। দিস ইজ প্যারাগ্রাফ, এই কথাটাকে আমি এখন কি করব, ইচ্ছা মতো দিস ইজ প্যারাগ্রাফ দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করেন। এখন আসেন নতুন, দেখেন ইন্টারপ্রেস করার সাথে এরকম প্লাস আইকন আসবে, মানে বোঝাচ্ছে এখন আপনি কি চান। ওইটা হলো একটু ব্রড, আর এটা হচ্ছে একটু সংক্ষিপ্ত আকারে। এখানে যেটা আছে এই প্লাসের সংক্ষিপ্ত আকারে, এখানে ব্রড আকারে দেখায়। আসেন
আমরা রিমুভ ব্লক, ঠিক আছে। এখন নতুন একটা ব্লক ক্রিয়েট করব। এগুলাকে এক একটা ব্লক বলছি, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। তো আমরা এখন নিউ ব্লক, এর মধ্যে নতুন কিছু আনবো। নতুন কিছু কি আমরা আসেন, এটা হচ্ছে প্যারাগ্রাফ। আসেন হেডিং, এই হেডিং যদি এখানে দেই, লিখতেছি দিস ইজ হেডিং, তাহলে বুঝবো যে অ্যাকচুয়ালি কোনটার কাজ কি। দিস ইজ হেডিং লিখলাম, ওকে। লিখার পর এই দেখেন এটা অটোমেটিক্যালি লেখা বন্ধ করলে অটোমেটিক্যালি এটা চলে আসলো। এই দেখেন এটা কি ফরম্যাটে, H1 চান, H2 চান, নাকি H4 চান, H6 চান। আবার আবার এটা বোল্ডও করা যায়, মানে এটা অলরেডি বোল্ড, জাস্ট খালি আপনি H1 না কোনটা এটা ইয়া করতে পারবেন। চাইলে এখানে লিংক অ্যাড করতে পারেন, এই যে এখান থেকে লিংক, কি লিংক অ্যাড করতে চান ওই লিংকটা এখানে অ্যাড করে দেন, ঠিক আছে। তো আমি দিস ইজ হেডিং, এবার আসেন পরেরটায়, দিস ইজ অ্যানাদার হেডিং, ঠিক আছে। দেখেন এখান থেকে হেডিং দেওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ আছে। তো আপনাকে এখানে আগে একটা ব্লকের মধ্যে আগে ওই হেডিংটা আনতে হবে, এই যে ব্লকের মধ্যে হেডিংটাকে আনতে হবে। আসেন এই হেডিংটাকে আবার ধরে নিয়ে আসি, এই যে আবার হেডিং আনছি। এখন লেখেন দিস ইজ H2 হেডিং, এই সে H2 হেডিং। আপনি চান আর একটু ছোট করতে, তাহলে H3 দেন, আরো ছোট হয়ে গেল। দিস ইজ, তাহলে এখানে লিখে দেন H3 হেডিং, দ্যাটস ইট, ওকে। আবার নতুন করে ব্লক ক্রিয়েট করেন। এই ব্লকের মধ্যে আপনি কি আনবেন, লিস্ট আনতে চাচ্ছেন, সাপোজ লিস্ট 1, লিস্ট 2, এখানে আছেন লিস্ট 3, লিস্ট 4, লিস্ট 5। তো লিস্ট দিয়ে আমরা কি করতে পারি, লিস্ট, এই দেখেন লিস্টের যত রকমের টাইপ আছে এখন এটাকে ব্যবহার করতে পারি। এই ধরনের নিতে পারি, এই আরো কি কি আছে, এটাকে এই পাশে আনতে পারি, আবার এটাকে এই পাশে আনতে পারি, আবার আবার এটা যদি এই পাশে অলরেডি চলে আসছে এটাকে এই পাশে ধরে নিয়ে আসেন। তো অনেক রকমের ফিচার এখানে দেওয়া আছে লিস্টে, ঠিক আছে। সো এই লিস্টটাকে এখানে আবার দেখেন কি লেখা আসছে, এই দেখেন এখানে মাউসটাকে হোভার করে রাখেন, চেঞ্জ ব্লক টাইপ অফ অর স্টাইল। ব্লক টাইপ এটা নরমাল ব্লক টাইপ হয়ে আসছে। তারপর দেখেন এখানে ইনলাইন কোড, ইনলাইন ইমেজ, এগুলো আমরা ইনলাইন বলতে এটা ব্যাকগ্রাউন্ডে মনে হয় থাকবে। দেখি তো, আসেন তো ইনলাইনে দেখাই, মিডিয়া, এটাতে এটা ব্যবহার করি। সাপোজ ধরেন ইনলাইন মানে এর পাশে একটা ইমেজ দেখাচ্ছে আর কি। তো এটা অ্যাকচুয়ালি চাই না, এই ইমেজটা বাজে দেখাচ্ছে, এইভাবে করে চাই না। তো আপাতত এইভাবেই করেন, তারপর ইন্টারপ্রেস করেন নিউ ব্লক, ঠিক আছে। নিউ ব্লক অলরেডি দুইটা ক্রিয়েট করে ফেলছি এখানে। এই ব্লকটাকে ইয়া দেন, এই ব্লকের মধ্যে এখন নতুন কিছু আনেন, লাইক কোড আনেন। কোড দেখেন এটা দিস ইজ কোড ব্লক, ঠিক আছে। এরকম একটা কিছু দিলাম বোঝার জন্য, কোড ব্লক। তারপর পরের ব্লকের মধ্যে অন্য আরেকটা কিছু আনেন, কি আনা যায়, এভাবে করে প্রত্যেকটা আপনারা ইয়া করবেন। দেখেন টেবিল পর্যন্ত আনা যায়, রো, দেখেন কলাম কাউন্ট, রো কাউন্ট, কলাম কয়টা যাচ্ছে, কলাম ধরেন 5টা চাই, আর রো চাই মনে করেন 4টা। ক্রিয়েট টেবিল, টেবিল ক্রিয়েট করে ফেললো। এবার প্রথমটায় ভ্যালু দিচ্ছি, তারপরেরটায় ভ্যালু দিচ্ছি, তারপরেরটায় ভ্যালু দিচ্ছি, তারপরেরটায় ভ্যালু দিচ্ছি, তারপরেরটায় ভ্যালু দিচ্ছি। ডাটা 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 ডাটা, ঠিক আছে। এখানে আছে রাইট ক্যাপশন, লিখি দিস ইজ টেবিল, ঠিক আছে। ক্যাপশন এড করলাম। এরপর আসেন পরের ব্লকে আরো কি কি অ্যাড করা যায়, আসেন এগুলো প্রত্যেকটা। আসেন একটা ইমেজ গ্যালারি, দেখেন গ্যালারি অ্যাড করতেছি। তো আসেন আমার এখানে গ্যালারি ইমেজ মানে কি, আমার অনেকগুলো ইমেজ দরকার হবে এখন।
সো আমাদের গতকালের প্রজেক্ট থেকে আমাদের ইমেজগুলোকে নিয়ে আসেন এখান থেকে শুরু করে এই সবগুলো ইমেজটাকে আমরা কি করি আপলোড করলাম, সবগুলো ইমেজ আমি কি করলাম একসাথে আপলোড করলাম। শেষ, আমার ইমেজ গ্যালারি বানানো শেষ। এখানে একটা ক্যাপশন অ্যাড করার সুযোগ আছে, রাইট গ্যালারি ক্যাপশন লেখেন দিস ইজ গ্যালারি। ঠিক আছে, শেষ, খুব সুন্দর একটা গ্যালারি হয়ে গেল। এরপরে আসেন আর কি অ্যাড করবেন, এরপরে আসেন ধরেন আপনি অডিও অ্যাড করবেন, তাহলে আপলোড অডিও। অডিও আমাদের কই আছে, এই টুলসে গিয়ে অল ফাইল, ও অডিও তো আমার এখানে নাই, তো আসেন একটা অডিও ধরে নিয়ে আসি। আচ্ছা ধরেন এটা, হ্যাঁ একটা অডিও, এখানে লেখেন দিস ইজ, ক্যাপশনে লেখেন দিস ইজ অডিও। এরপর আসেন পরের ব্লকে আরেকটা ভিডিও আনা যায় কিভাবে, এই যে ভিডিও। ঠিক আছে, তো আসেন ভিডিও ধরে নিয়ে আসি। এই ভিডিওটাকে ধরে নিয়ে আসলাম। পরের ব্লকে আর কি আনা যায়, পরের ব্লকে আসেন ফাইল, ধরেন কোন একটা ফাইল, কি ফাইলটা নেওয়া যায়, ধরেন এই সাবলাইম টেক্সট লাইসেন্স, হ্যাঁ এই ফাইলটাই রাখলাম মনে করেন। তারপর হচ্ছে আসেন পরের আর কি কি ব্যবহার করা যায় এখানে, মিডিয়া এন্ড টেক্সট। মিডিয়া টেক্সট বলতে ছবি এবং লেখা একত্রে আপনি এই দেখেন কি সুন্দর, এই পাশে একটা ছবি রাখবেন আর তার পাশে একটা লেখা থাকবে। আচ্ছা আসেন ইতিমধ্যে দেখেন, ইতিমধ্যে আমরা অনেকগুলো ফাইল আপলোড করেছি, হ্যাঁ তো আমরা আসেন এখান থেকে দেখেন, একটা হলো আপলোড দিলে আপনার পিসি থেকে আপলোড নেবে, আরেকটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, মানে কি আপনার এই ওয়ার্ডপ্রেসে যা যা আপলোড করছেন এর মধ্যে থেকে কোনো একটা কিছু ব্যবহার করবেন, সেটা করতে চাইলে কি করবেন, মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন। এই দেখেন আমরা যা যা আপলোড করছি সব এই জায়গায় আছে। তো ধরেন আমরা এই ইমেজটাকে দিতে চাই এখানে, আর তার পাশে এখন আমরা কন্টেন্ট দিতে চাই, আসেন লরেন থেকে কন্টেন্ট ধরে নিয়ে আসি, এই কন্টেন্ট এনে এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট। আমার ইমেজ উইথ টেক্সট চলে আসলো, মানে এটাকে বলা হয় মিডিয়া। আসেন পরের ব্লকে এখন আমরা কি আনতে পারি, আরেকটা জিনিস আপনাদের দেখাই দেই, এটাই অনেকখানি আপনাদের দেখানো হয়ে যাবে। এখন দেখেন মনে করেন আমি এখানে এমবেডেড কিছু একটা আনবো, এমবেডেড ক্লিক করলাম। সরাসরি যদি আপনি ইউটিউবের কোনো এমবেডেড কোড অ্যাপ্লাই করতে চান, লাইক আপনি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পর আপনি ধরেন এই ভিডিওটাকে আপনি কি করতে চাচ্ছেন, আপনার এমবেডেড হিসেবে নিয়ে আসতে চাচ্ছেন, তো এমবেডেড কোড এই দেখেন পুরো কোডটা কি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এখানে এমবেডেড কোডটা এখানে দিয়ে দিলেন, দিয়ে কি করলেন ইউআরএল, ও আচ্ছা সরি জাস্ট আপনাদের খালি এমবেডেড লাগবে না, জাস্ট কি করেন এই ভিডিও ইউআরএলটা নিয়ে আসেন, ইউআরএলটা এনে জাস্ট এখানে বসায় দেন, এখানে এরপর এমবেডেড ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি সে এমবেডেড হিসাবে কোড কনভার্ট করে নেবে, নিয়ে ইউটিউবের ভিডিও হিসেবে শো করায় দিবে। এরপরে আসেন আপনার এখানে নেক্সট যা আছে এগুলো আপনারা সবকিছু এইভাবে করে টিকটক এগুলো থেকে আপনারা যদি এমবেডেড আনতে চান সেগুলোও পারবেন। তো আপাতত এইগুলাতে এত বেশি কাজ না, জাস্ট এমবেডেড আনলেই আমরা ইউটিউবের ভিডিও আনতে পারবো বা যে কোনো এমবেডেড আনতে পারবো। দেখেন তো গুগলের ওই এমবেডেড কাজ করে কিনা, ম্যাপ, গুগল ম্যাপ, ঠিক আছে। তো আসেন এখানে আমি দেই মিরপুর 14, আচ্ছা মিরপুর 10, ঠিক আছে এটা দেই, এখান থেকে শেয়ার এমবেডেড, এই যে কপি এসটিএমএল এটা কপি করলাম, ঠিক আছে। এটা কপি করার পরে এখন দেখেন তো এই এমবেডেড এর মধ্যে এটা কাজ করে কিনা। নেক্সট আরেকটা ব্লক নিচ্ছি, নিয়ে
এর মধ্যে এমবেডেড এই কোডটা অ্যাপ্লাই করব, গুগলের এমবেডেড এই কোডটা দেখেন তো, এমবেডেড প্লিজ ইন্টার ইউআরএল। ও তাহলে এমবেডেড এখানে কাজ করবে না। হ্যাঁ, তাহলে কাজ করেন, এই যে এখান থেকে এটাতে রিমুভ ব্লক দেন, এই ব্লক দরকার নাই। নতুন গুগলের জন্য দেখেন তো কোনো গুগল ম্যাপের কোনো এমবেডেড দেওয়া আছে কিনা। ম্যাপের জন্য আলাদা কোনো ব্লক আছে কিনা? হ্যাঁ, ম্যাপের জন্যই দেখছি, ম্যাপের জন্য আলাদা কোনো ব্লক তো দেখতে পাচ্ছি না। সার্চ করে দেখেন, আস্তে চলে আসে ম্যাপ, ম্যাপ নাই এখানে। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে কোডটা দেখি তো কাজ করে কিনা। এখানে এই কোড কাজ করে কিনা। তো আসেন আমরা এতক্ষণ যা যা করলাম, আসেন তাই এগুলোকে দেখেন আমরা কি করলাম, একটা এক্সিস্টিং পোস্টকে এডিট করেছি, এর জন্য এখানে কি আসছে আপডেট, মানে কি নতুন করে আরো অনেক সেকশন অ্যাড করেছি, এর জন্য এটাকে কি আসছে লেখা আপডেট। তো আপডেট দেন, আপডেট হয়ে গেল, দেখেন নিমিশে আপডেট, এখন অনেক ফাস্ট। আগে আপডেট নিতেও লাগতো প্রায় 10 সেকেন্ড, এখন এটাও খুব চটপট ভাবে আপডেট নিয়ে নেয়। তো আসেন আমরা এটাকে রিলোড দেই, আমাদের সাইট থেকে রিলোড দেই। এই দেখেন আমাদের থার্ড পোস্টের নিচে দেখেন যা যা আছে সব চলে আসছে। এই দেখেন এটা আমার গ্যালারি, মাল্টিপল ছবি এক অটোমেটিক্যালি দেখাচ্ছে, টেবিল, কোড, লিস্ট, সবকিছুই আসছে। এই দেখেন ইভেন এই দেখেন এখানে আমাদের অডিওটাও চলতেছে, তারপর হলো এখানে ভিডিও, তারপর এই দেখেন এখানে লাইসেন্সটাকে দেখেন, জাস্ট ডিরেক্টলি ক্লিক করলাম, ডাউনলোড ফাইল চলে আসে। কত সুন্দর, মানে এখন ওয়ার্ডপ্রেস কত ইজি করে ফেললো কাজটাকে। তারপর টেক্সট উইথ আমরা শিখবো। এই দেখেন এখানে অ্যাকচুয়ালি দেখেন ঠিক নাই, মার্জিন ঠিক নাই, এতক্ষণ অ্যাক্সিডেন্টে ছিল, এখন সে তেসরা মানে এই পাশে বেশি জায়গা নিচে, এই পাশে কম, মানে ছড়ে আসছে। তো আমরা এগুলা পরবর্তীতে শিখবো, মানে সেকশন ডিজাইন করা দেখবো। তো এই দেখেন এখানে আপনার আসছে ওই যে এমবেডেড যে ভিডিওটা, মানে ইউটিউবের ডিরেক্টলি লিংক এখানে আমরা এখানে বসাই দিচ্ছি, ইউটিউবের ভিডিও এখানে চলা শুরু করছে। কিন্তু দেখেন এখানে কোডটা অর্থাৎ আই ফ্রেমটা এখানে আমরা আনতে পারি নাই, তাই তো। আচ্ছা, এটা দেখতে হবে এখানে আপনাদের আই ফ্রেমটা কিভাবে কাজ করানো যায়। তো আসেন আমরা চাইলে, এই দেখেন আমরা চাইলে এখন এটা যেহেতু পাই না, তারপরে এখন এটা কি করতে হবে, এডিট করতে হবে। আমরা চাইলে এখান থেকে এডিটে চলে যেতে পারি। এই দেখেন এখান থেকে এডিটে গেলাম, তাহলে আগের এডিটে এগুলো কাটা দেন সব। ঠিক আছে, আমরা এই পোস্টটাকে এখন এডিট করতে যাচ্ছি, এডিটে আসলাম। এডিটে আসার পর আসেন আমরা এই আই ফ্রেমের কোডটা আবারও কপি করি, আর এই ব্লকটাকে রিমুভ দিই। আমরা অন্য কোনো ব্লক খুঁজি যেটার মাধ্যমে আমরা এখানে আনতে পারবো। দেখি দাঁড়ান কি আছে এর মধ্যে। ও এখানে আরেকটা মজার জিনিস আছে, প্যাটার্ন, আসতেছি সেটার মধ্যে। বাটন, আমরা বাটন আনতে পারি, বাটন ব্যবহার করতে পারি, মোর প্যাকেজ, শর্ট কোড না, কাস্টম এসটিএমএল। এটাতে একটু প্রেস করে দেখি তো, প্রিভিউ দেখি তো, এটার এই যে চলে আসছে, দেখছেন কাস্টম এসটিএমএল কোড। এটা অ্যাপ্লাই করতে, এই ব্লকটাতে আমরা কি করতে পারবো, এসটিএমএল অ্যাড করতে পারবো। ইভেন আপনি আপনার পুরো একটা ডিজাইনকে এনে এখানে ছেড়ে দেন, কাজ করবে। জাস্ট এসটিএমএল এর ডিজাইন এনে ছেড়ে দেন, কাজ করবে। কথা বুঝতে পেরেছি? সো আমরা একটু এটাকে এখন আপডেট দেই, আমরা আমাদের এটা আউটপুটটা দেখে আসি, ভিউ সাইট দেই। হ্যাঁ, এই যে আমার থার্ড পোস্ট, এই যে আমার সেই ম্যাপ, কিন্তু ম্যাপটা অনেক লম্বাতে হয়ে গেছে। তো এগুলো নিয়ন্ত্রণ করা যাবে আই থিঙ্ক। হ্যাঁ, আমরা এগুলো ঘাটলেই আমরা পারবো। অবশ্যই সবকিছু নিয়ন্ত্রণ করার অপশন ওয়ার্ডপ্রেসে আছে বা দিয়ে দেয় তারা, আপনি যে কোনো ভাবে তাকে করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। ওকে, যাই হোক, তো আমরা এনিহাউ কি করতে পারলাম, গুগল ম্যাপ আনতে পারলাম। এরপরে আসেন যে আরো অনেক কিছু আছে, আপনারা এগুলো সব অ্যাপ্লাই করবেন, সব, মানে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলোকে ক্লিক করে 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 আপনারা করবেন, অ্যাপ্লাই করবেন, দেখবেন কি আসে। আসেন প্যাটার্নটা দেখি। প্যাটার্ন দেখেন, একটা পেজ কি প্যাটার্ন হবে, এরকম দুটো পাশাপাশি বাটন, তিনটা বাটন, দেখেন একটা টাইটেল, দুই পাশে দুইটা লেখা, এরকম আমরা স্টোরি বুকের রাইটিং দেখি আর কি। এটা নিউজ পেপারের আপনার লেখার ফরম্যাট। তারপর হচ্ছে জাস্ট এরকম পাশাপাশি দুটো ইমেজ, এটা চাই না এটা চাই, মানে কত সুন্দর। এটা হচ্ছে আপনার ওই যে রিভিউ সেকশন থাকে অনেক ওয়েবসাইটে, দেখবেন যে রিভিউ দেয় অনেকে, সেই রিভিউ গুলাকে স্লাইড করে করে যায়, তো রিভিউ কোড সেকশন বলে এটাকে।
তো এরকম আপনারা টেমপ্লেট আর কি ব্যবহার মানে প্যাটার্ন ব্যবহার করতে পারেন। তো আমরা আসলে এটাকে ব্যবহার করছি, দেখেন সুন্দর। আপনি জাস্ট খালি এখন কি করতে পারবেন, এখানে ইমেজটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন রিপ্লেস দিয়ে দেখেন ওপেন মিডিয়া থেকে আপনি একটা ইমেজ ধরে নিয়ে আসেন, এই ইমেজ দিলাম সাপোজ, ঠিক আছে। এখন ইমেজটা এই ইমেজের সমান হয় না, তারপরে এখানে একটা এডিট করেও আপনারা, বা এখানেও আপনি ডিরেক্টলি কোনো একটা, মনে করেন এখানে জয় স্যারের ছবি আনবো, তো চলে যায় এলআইসিটিতে। তো আসেন এটাতে ভিউ ইমেজ দিয়ে এই লিঙ্কটা কপি করে নিয়ে আসি। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে এই জায়গাটায় ওই লিঙ্কটা বসাই, দেখেন ছবি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছবিটাকে এখন কি করতে পারবো, হয় আমাকে এই সাইজের ইমেজ করতে হবে, মানে এই সাইজের ইমেজের রেজুলেশন দিতে হবে, ওকে, তাহলে এই সাইজ হয়ে যাবে। আর নয়তো ভিতরে কাস্টম কোড করে আমরা তার হাইট কমাই দিয়ে এই ইমেজের সমান ইমেজ নিয়ে আসবো। তো আপাতত বুঝতে পারলাম যে এইভাবে করে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। ইভেন এই লেখাগুলোকে আপনারা কি করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো। জি আমার নেট আপ ডাউন করতেছে, আমার প্রেজেন্ট একটু নিয়ে নিন। জি, আপনি অ্যাটেন্ডেন্স এখানে আইডিটা লিখে দেন। আচ্ছা, কমেন্টে? হ্যাঁ, কমেন্টে। তো এই পর্যন্তই হলো আজকের ব্যাপার। তো আমরা এটাকে আপডেট করে দিচ্ছি, আপডেট করে দেন। আপডেট হয়ে গেছে অলরেডি। তো এটা আউটপুট দেখে আসেন। তো আউটপুট দেখবো কেমনে, এই যে এখান থেকেও আপনি প্রিভিউ দেখতে পারবেন। জাস্ট এখান থেকে দেখেন, ডেস্কটপ না, এটাকে নিউ ট্যাবে ওপেন করেন। এই যে আমাদের পোস্ট, এই সেই আমাদের ম্যাপ, আর এই সেই আমাদের নতুন যে সেকশন সেটা। সো আপনারা বাসায় কাজ হবে এতটুকুই, যে এখানে সেকশনগুলো কি করা, ঘাটা, ঠিক আছে। তো আমরা আজকে নতুন কোনো কিছু দেখবো না, জাস্ট এই পোস্ট সেকশনে আমি আর কি, যাই হোক, আমি দেখি নাই আপনাদের এই কোর্স মডিউল করার আগে, আমি ওয়ার্ডপ্রেসে এখন অনেক কিছু আছে, তো আমার কোর্স মডিউলে কিছু আপডেট আনতে হবে। যে আমি তো ভেবেছিলাম মনে হয় 3-4টা ক্লাসের মধ্যে ওয়ার্ডপ্রেস শেষ করে দেব, এখন দেখি যে ওয়ার্ডপ্রেসে যেভাবে আপডেট করছে অনেক কিছু দিয়েছে। এখন যে ব্লগটা করছেন গুটেনবার্গ, ওটার নিজস্ব প্রায় মানে 50 থেকে প্রায় 60টার মতো প্লাগইন আছে। আপনি wordpress.org তে গিয়ে প্লাগইনের সার্চ দেন গুটেনবার্গ লিখে। আচ্ছা, আমরা এই ধরনের ইয়াতে আর একটু অ্যাডভান্স ব্যাপার একটু পরে যাব, এটা নেক্সট দিন। মানে প্লাগইন মানে গুটেনবার্গটার জন্য মানে প্রচুর প্লাগইন আছে। এই প্লাগইনটা দিলেই মানে সবগুলো আপনার ফিচারগুলো, নতুন ফিচারগুলো ব্লগগুলো আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো এখানে কি কি দেখতে পাচ্ছেন, এখানে মাত্র অল্প কয়েকটা মেনু দেখতে পাচ্ছেন। আমরা যখন প্রিমিয়াম থিম ইনস্টল করব, পুরা রো এটা ভরে যাবে, পুরা কলাম জুড়ে আপনার মেনু আর মেনু থাকবে। তখন আপনার কি জানি বলে, বুঝতে হবে যে কোনটার কাজ কিভাবে করছে, কোনটা ওয়ার্ডপ্রেসে চেঞ্জ করলে কাজ হবে আর কোনটা থিমের ভিতরে চেঞ্জ করলে কাজ করবে। সো আমরা আস্তে আস্তে সেগুলো বুঝতে ট্রাই করব। মিনিমাম 10 বার ইনস্টল করবেন আর মিনিমাম 100টা পোস্ট করবেন, এইভাবে করে বিভিন্ন ব্যবহার করে, মানে বিভিন্ন যতগুলো আছে এখানে যা যা দেখতে পাবেন সব অ্যাপ্লাই করবেন, সব একটা বাদ দিবেন না। ওয়ার্ডপ্রেস এইভাবেই শিখতে হবে, নিজে ঘাটবেন, যত বেশি ঘাটবেন তত ওয়ার্ডপ্রেসের গভীরে যাইতে পারবেন। সোজা কথা, ঘাটবেন না, ওয়ার্ডপ্রেসে কাজ নিবেন, বললাম তো কাজ সাকসেস করতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের অপশন জানতে হবে, কোথায় কি অপশন আছে, কোথায় গিয়ে কি করা যায়, সব জানতে হবে। জানলে আপনি মোটামুটি ওয়ার্ডপ্রেসে ভালো একটা কাজ করতে পারবেন। প্রত্যেকটা জিনিস ঘাটার দায়িত্ব আপনার, আপনি ঘেটে 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 দেখবেন সেপারেট আছে, ওটা দিলে কি হয়, ওটা দিলে কি হয়, এটা ব্যবহার করলে কি হয়, এটা 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 দিয়ে কি কাজ করতেছে, এটা দিয়ে কি কাজ করতেছে, এই যে পেজ ব্রেক এ কি কাজ করতেছে, এই পেজ ব্রেক কিভাবে হয় দিয়ে দেখেন, অ্যাপ্লাই করেন। যেটা বুঝবেন না সেটা আমাকে জানান, এটা হচ্ছে ব্যাপার। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের ক্লাস এরপর থেকে আধা ঘন্টা কমে যাচ্ছে, বুঝলাম না। আমাকে ওইভাবে এখন করতে হবে, প্ল্যানিং করতে হবে। ওকে, অ্যাটেন্ডেন্স দিবেন। কালকে অ্যাটেন্ডেন্স নেই, তার মানে হচ্ছে 42-43, আর আজকে হলো 44-45। ওকে, বলেন, বলেন রোল 2। স্যার আর একটা হবে স্যার, 46 হচ্ছে। জি,
দুই দিনের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি ভাইয়া, তো আরেকটা হবে। 2 দিন অ্যাটেন্ডেন্স নেন নাই মানে আরো মানে আজকে 3টা অ্যাটেন্ডেন্স হবে তাই নাকি 2 দিন নিনি? ও মাই গড। স্যার আজকে কি আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার মানে আমি মর্নিং থেকে শিফট হয়েছিলাম, তো জি। 17 তারিখ থেকে ক্লাস করছিলাম, তো অ্যাটেন্ডেন্সের সময় বলেছিল যে রিমাইন্ড করে দেওয়ার জন্য। ও আচ্ছা। গতদিন তো নেওয়া হয়নি, এই জন্য ওই যে ফর্মটা লাগবে আমার। আহ, জি, এটা এখানে গিয়ে ফিল আপ করবেন। আচ্ছা, রোল 2, রোল 2, রোল 3, স্যার 4, দ্রুত বলবেন, দ্রুত। 4, 5, 5 জরুরিটা যে বাইরে আচ্ছা ঠিক আছে, 7, গত 2 দিন ছিল। আচ্ছা ঠিক আছে, আমি সব দিয়ে দিব এগুলো। 6, 7, রোল 7, রোল 8, 9, প্রেজেন্ট 9 প্রেজেন্ট 10, 11, 11 প্রেজেন্ট ভাই 12, 12 প্রেজেন্ট ভাই। 13, প্রেজেন্ট স্যার 14, 14, 15, 15 প্রেজেন্ট 16, present, 17, 17, 18, 18, 19, প্রেজেন্ট 20, 21, 21, 22, 22, 21 দিয়েছি, 22, 23, 24, 24, 26, 27, প্রেজেন্ট স্যার 26 26, 27, স্যার 26 40 41 নাম্বার ক্লাসে ছিলাম স্যার লেট গেছিল লাস্টে ঠিক আছে। 27, 28, 28 প্রেজেন্ট 29, হ্যালো, 24 বাসার নিচে আমি নাম দিচ্ছি। 29, 30, 30, 30 present, 31, 32, 32 প্রেজেন্ট 33, প্রেজেন্ট ভাইয়া। 34, 35, 36, প্রেজেন্ট 35 প্রেজেন্ট 36, 36 প্রেজেন্ট 37, 37, 37, 37, 38, 38, 39, 40, 41, 37 দিতে বলছিল আজকে বক্সে দেখলাম। আচ্ছা ঠিক আছে, 37 দিয়েছি, 38, 40, 40, 41, 42, 42 প্রেজেন্ট জি প্রেজেন্ট, 41, 42 প্রেজেন্ট, ওকে, 43, 43, 44, 43 শহীদুল ইসলাম, ওকে, 44, 44 প্রেজেন্ট ভাইয়া। ওকে, 45, 45 প্রতীক সাহা, ওকে, 46, প্রেজেন্ট স্যার 47, 48, 48, 48, 49, 50, প্রেজেন্ট স্যার 51, স্যার 50 প্রেজেন্ট হ্যাঁ 50 প্রেজেন্ট দিয়েছি, 51, প্রেজেন্ট স্যার 52, 52, 53, 54, প্রেজেন্ট স্যার 37
55, 56, 57, স্যার 58 পেজেন স্যার 58, 57, হ্যাঁ স্যার 58 পেজেন স্যার হ্যাঁ দিয়েছি 58 প্রেজেন্ট দিয়েছি 60, 61, 62, 62, 63, 63, 64, 64, আমরা মাইক্রোফোনগুলো বন্ধ রাখি 65, 66, 67, 66 প্রেজেন্ট ম্যাম okay 67, 68, 69, 69, 69 আসি 70, এবার 40 41 ছিলাম 70, 71, 72, 73, ইকরাম হোসেন 74, আজকে ইকরাম হোসেন ছিল না ক্লাসে 74, 75, 75 আপনি ও হ্যাঁ 75 ওকে 78 76, 76, 78, 77, 77, 78, 79, 80, 81, 82, নাই কেউ যিনি মর্নিং শিফট থেকে আসছেন আপনার আইডি লিখেছেন স্যার কি নাম আপনার আকলিম আক্তার জুই ওকে 17 তারিখ বলতে কোন ক্লাস থেকে স্যার মানে এই উইক থেকে ও আচ্ছা তাহলে আর এই মর্নিং এ পড়ছি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এই পর্যন্তই আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন আর এই যে এয়ার পোস্ট নিয়ে শুধুমাত্র ভালো করে ঘাটাঘাটি করবেন একটা পোস্টের এলিমেন্ট যেন বাদ না যায় বাস এই পর্যন্ত করেন ইনশাল্লাহ আমরা কালকে আরো ডেপথে ঢুকবো আর অবশ্যই কালকে ক্লাস শুরু হওয়ার আগেই আপনারা ফুড সিস্টেমটা জমা দিবেন দ্যাটস ইট ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ওকে